আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। প্রিয় দেশবাসী, দেশে দেশের বাইরে যে যেখানে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমাদের কামনা বাসনা। আমরা কখনো চাই না যুদ্ধ হোক, যুদ্ধে কখনো সমাধান আসে না। আয়াতুল্লাহ আলী খামিনির এই ৮৬ বছরে এমন করে মৃত্যু হবে সেটাও আমরা কখনো আশা করিনি। সে শহীদি মর্যাদা পাক, আমাদের দোয়া। আল্লাহ জাল্লা শানহু তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামিনিকে যে হত্যা করল, সবাই বলতেছে গোয়েন্দারা, ইহার পাশে ইরানের মির্জাফর আছে জড়িত মন্ত্রিসভার মধ্যে। আরও কয়েকবার তাদের যে বড় বড় লোক মারা গেছে, সেখানেও সে উপস্থিত ছিল। মৃত্যুর কয়েক সেকেন্ড আগেই তাদেরকে ওইখানে রেখে সে পালিয়ে যায়। সবাই এটাই বলতেছে রিপোর্টের মধ্যে। এখানেও আয়াতুল্লাহ আলী খামিনিকে ওইখানে মিটিংয়ের মধ্যে বসিয়ে সে বের হওয়ার এক আধ মিনিট পরেই আয়াতুল্লাহ আলী খামিনি ওখানে অ্যাটাক করা হয়, হামলা করা হয় এবং তারা শহীদ হয়। তো এখন এই ধরনের মির্জাফর যদি থাকে তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন। কারণ দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে এমনি করে যারা প্রতারণা করে তাদের অবশ্যই আইনের আওতায় আনা দরকার। এই ইরানি লোকই বলেছিল, আয়াতুল্লাহ আলী খামিনির মন্ত্রিসভায় বলে লোক ছিল, তাদেরকে ওখানে মিটিংয়ে বসিয়ে সে বের হওয়ার কয়েক মিনিটের মধ্যে এখানে হামলা হয়। এখন সে সবার কাছে চিহ্নিত হয়ে যাচ্ছে। তো বলা হয়েছে, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাও। তো অনেকে বলিয়া থাকি, চোরের 10 দিন সাধুর 1 দিন। পাপ ছাড়ে না বাপকে ভাই। যদি সত্যিকারই সে দোষী হয়, অবশ্যই তাকে আইনের আওতায় আনা প্রয়োজন। যুদ্ধ আমরা চাই না, শান্তি চাই। আল্লাহ যুদ্ধ খেলাকে সকলকেই মাফ করেন। আমিন আমিন। পৃথিবীতে শান্তি বয়ে আনুক। আসসালামু আলাইকুম।